সবাইকে স্বাগতম আইসিটি ক্লাসে। আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তো এই চ্যাপ্টারে মেনলি আমরা কীভাবে ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে মেনলি আলোচনা করব। তবে তার আগে আমরা একটু কীভাবে বাংলায় লেখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। তো বাংলায় যে ওয়ার্ড প্রসেসিংয়ে যদি আমরা বাংলায় লিখতে চাই, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে যদি বাংলায় কোনো কিছু টাইপ করতে চাই তাহলে কিছু সফটওয়্যারের দরকার হয়। তো এসব সফটওয়্যার নিয়ে মেনলি কাজ শুরু হয় 1985 সালের দিকে। তখন বেশ কিছু সফটওয়্যার বের হয় যেগুলো দিয়ে আসলে ওয়ার্ড প্রসেসিংয়ে বাংলায় লেখা যায়। তো সেরকম কতগুলো সেরকম তার মধ্যে একটু জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে বিজয়52। এই সফটওয়্যারটি খুব বেশি জনপ্রিয়তা লাভ করে কারণ এটা দিয়ে অন্য সফটওয়্যারের সাথে খুব ভালোভাবে সামঞ্জস্য রাখা যায়। তো এরপরে ইদানিংকালে একটি গুরুত্বপূর্ণ একটি খুবই উন্নত সফটওয়্যার বের হয়েছে, সেটা হচ্ছে অব্র দিয়ে উচ্চারণ ভিত্তিকভাবে যে কোনো বাংলা লেখা যায়। উদাহরণস্বরূপ আমি যদি লিখি আমি খাই, তাহলে লেখা হয়ে যাবে আমি খাই। দেখলে কি সহজ না? তো এভাবে আসলে ফনেটিক উচ্চারণ ভিত্তিকভাবে বাংলায় টাইপ করা যায় এই সফটওয়্যার দিয়ে। তো এটা আমাদের আসলে কাজকে আরও অনেক সহজ করেছে। তো বন্ধুরা, এবার আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ফিরে যাব এবং ওখানে ওয়ার্ড প্রসেসিং নিয়ে আমরা কিছু কাজ করব। তো বন্ধুরা, আমরা এবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। আমরা এখানে ওয়ার্ড ফাইলে কিছু কাজ করব। তোমরা আগে জেনে এসেছো কীভাবে ওয়ার্ড ফাইল খোলা যায়। তো আমরা এইভাবে একটা ওয়ার্ড ফাইল খুলেছি। এখন আমরা কিছু লিখবো এবং এখানে ওয়ার্ডে কিছু কাজ আমরা শেখার চেষ্টা করব। তো ওয়ার্ডে ধরো আমি কিছু লেখা শুরু করলাম। ধরো আমি লিখলাম আই লিভ ইন বাংলাদেশ। It is a very beautiful country. আচ্ছা, তো ধরো বন্ধুরা, আমি ধরো হচ্ছে এই লাইনটা সিলেক্ট করতে যাচ্ছি। তো আমি এটা কীভাবে সিলেক্ট করতে পারি? এটা সিলেক্ট করার ক্ষেত্রে আমি কিবোর্ডে শিফট চেপে ধরে, কিবোর্ডে অনেকগুলো অ্যারো সাইন আছে, ডান দিকে যে অ্যারো ওটা যদি চাপতে থাকি তাহলে দেখো এই পুরো লাইন সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি ধরো নিচে জিনিস সিলেক্ট করতে চাও, তাহলে কিবোর্ডে যে শিফট চেপে নিচে সিলেক্ট করে দিলে দেখো নিচের লাইনে সিলেক্ট হয়ে গেল। আবার ডান দিকে চাপলে এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি যদি চাও এই কান্ট্রি শব্দটাকে এখান থেকে এখানে না রেখে এখানে নিয়ে আসবে, তাহলে কি করতে হবে? শিফট চেপে ধরে আবার এটা সিলেক্ট করে ফেলো। সিলেক্ট করে ফেলে তুমি যদি এখন কন্ট্রোল এক্স চাপো তাহলে জিনিসটা এখান থেকে সরে গেল। হ্যাঁ, আবার এটা যদি এখানে দিতে চাও, এখানে যদি রাখতে চাও তাহলে তোমার কী করতে হবে? যদি এখানে রাখতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আবার কন্ট্রোল ভি চাপতে হবে। এই তো এখানে চলে আসলো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তুমি যদি এখন চাও যে এই লেখাটা এখানেও থাকবে আবার এখানেও থাকবে, কী করা যায়? আবার দেখো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি চাপলাম। চেপে আমরা এখানে আবার বসালাম, দেখে কন্ট্রোল ভি চাপলাম। এই দেখো আবার লাইনটা চলে আসলো, শব্দটা চলে আসলো। ঠিক আছে? তো আমরা এটা এখান থেকে বাদ দিই, এটা ভালো লাগছে না দেখতে আসলে এখানে। আচ্ছা, তো এখানে পরের লাইনে ধরো হচ্ছে আমি লিখলাম ঢাকা ইজ এ বিউটিফুল সিটি। বিউটিফুল সিটি। আচ্ছা, এখন আমার মনে হলো যে আমি এই পুরো লাইনটা বাদ দিব। ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, এই পুরো লাইনটা বাদ দিব। তার আগের মতো কী করলাম? পুরো লাইনটা ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট চেপে দিলাম। ব্যাস, এই দেখো পুরো লাইনটা একদম হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তুমি ধরো এই লাইনের শুরুতে তুমি ধরো এখানে আসো আপাতত। হ্যাঁ, তুমি লাইনের শুরুতে যাচ্ছ। শর্ট কি এভাবে কার্সর দিয়েও নেওয়া যায়, অথবা আরেকটা কাজ করা যায়, কিবোর্ডে হোম নামে একটা বাটন আছে, হোম বাটনে চাপ দিলে দেখো একদম কার্সর সরাসরি লাইনের শুরুতে চলে গেল। আবার তুমি যদি লাইনের শেষে যেতে চাও কী করতে হবে? কিবোর্ডে এন্ড নামে একটা বাটন আছে, লাইনের শেষে চলে যাবে। আচ্ছা, এখন দেখো পুরোটা একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টের যেটা শুরুতে একদম প্রথম লাইনে একদম শুরুর যে লাইনটা সেখানে যদি যেতে চাও তোমাকে যে কাজটা করতে হবে কন্ট্রোল চেপে হোম চাপতে হবে। এই দেখো কার্সর একদম শুরুতে চলে গেল। আবার তুমি যদি শেষে যেতে চাও একদম ডকুমেন্টের শেষে তোমাকে যে কাজটা করতে হবে কন্ট্রোল চেপে এন্ড চাপতে হবে। এই দেখো একদম লাইনের শেষে চলে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি পরের লেখাগুলো একটু গাঢ় কালি করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে? তুমি লেখো আই লাভ
ক্রিকেট, আই লাভ ক্রিকেট। তুমি এই কথাগুলো গাঢ় কালিতে লিখতে যাচ্ছ বা বোল্ড লেখাইতে লিখতে যাচ্ছ, তোমাকে কি করতে হবে? কন্ট্রোল চেপে তোমাকে বি চাপতে হবে। এখন দেখো যদি লিখি আই লাভ